بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا जरा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह हमें दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह अल्लाहुम्मा वाला आले सय्यदना करो या मुनव्वर से मेरी आँखों को नूरानी हमें फुरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह अल्लाहुम्मा उद्दकार नूरानी महफिले सभापति अंजुमन इक़बाल मारिफत ट्रस्ट बिनहारा शकर मोहम्मद हारून रशीद सिद्दीकी उपस्थित मुरब्बियान एज़ाम बिरादरान इस्लाम स्कूल कलेज मद्रासार कचि कोमल प्राण छात्रबृंद एवं आमार पर्दानासीन मा बोनेरा এখন রাত তো অনেক হয়ে গেছে আপনারা তো জানেনই আপনাদের এখানে আসতেছি আজকে প্রায় ৪৬ বছর হয়ে গেল ৪৪ বছর সময় কোনখান দিয়ে যায় এখন আমার বয়স হয়েছে ১১০ সবে কদরে আমার জন্ম সবে কদর আসলে শুভে সাদেকের পরে ১১তে পৌঁছবো ১১১তে আল্লাহর কাছে আপনারা দোয়া করেন আমার কিছু কাজ বাকি আছে আল্লাহ যেন আমাকে তৌফিক দিয়ে সেগুলো করতে পারে মাওলানা কায়সার অনেকক্ষণ পর্যন্ত ওয়াজ করেছে অনেক খানেকারও খেদমত করা হয়ে গেছে তকরির মধ্যে আপনারা বুঝতে পারছেন কোন পথে যাবেন কোন দিকে যাবেন এরপরে হাফেজ ইলিয়াস আরো অন্যান্য ওলামায়ে কেরাম আছে ব্রাহ্মণবাড়িয়া থেকেও আসছে তারা তকরির করলে আপনারা যদি শুনেন নিশ্চয়ই তারা তকরির করবে আমার তো সেই শক্তি নাই আপনার অনেক লম্বা চওড়া তকরির করার অনেক সময় ঝুঁকে পড়ি আবার 2-4 ঘন্টা করিয়া লাগে
আজকে 3 মাস পর্যন্ত আমি কোনোখানে বাইরে যাই নাই, মাহফিল করিনি। আপনাদের ভাইয়েরা, আপনাদের পীরমোড়ারা অনেকেই আসছে, 100, 150, 60, 70 করে আসতেছে, দেখা করতেছে, যাওয়ার জন্য অনুরোধ করতেছে মাহফিলের। আমি বলছি যে আমার শক্তি নাই, আমি পারতেছি না এখন। আগে কোনোদিন তো মানা করে নেই, এখন সেই শক্তি আর নাই। তবে কি আল্লাহ রসুলের কথা আমার বন্ধ হয়ে যাবে? না, আমি আমার ওয়াজগুলো আমি লিখে দিয়েছি এখন কোরআন হাদিসের মধ্যে, কোরআনের তাফসীরের মধ্যে আপনার আছে, যেগুলো বলে সেগুলো কোরআন, সেই কোরআনকে ব্যাখ্যা করে বাংলাতে আপনাদের সম্মুখে পেশ করে দিয়েছি। আজকে 1400 বছর পর্যন্ত কেউ কোরআনে পাকের তাফসীর কলকাতা থেকে এই পর্যন্ত কেউ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের নিক নজরে, আমার নবীর অর্ডারে তা আমি আপনাদের জন্য পেশ করতে পেরেছি বলে আল্লাহ শুকরিয়া আদায় করি। এরপরে বুখারী শরীফ 5 খণ্ড, তাও একটা ক্লাস 5-এর ছেলে পড়তে পারে, বুঝতে পারে, সেভাবে লিখে দিয়েছে 5 খণ্ড বুখারী শরীফ, সেটাও আপনাদের জন্য পেশ করে দিয়েছে। কথা তো সবসময় বলতে পারে না, আর মানুষ থাকেও না, কিন্তু লিখাটা তো থেকে যাবে কিয়ামত পর্যন্ত। এটা তো আর গায়েব হবে না, এটা তো আর বদলাতে পারবে না। এরপরে এখন লিখা চলছে তিরমিজি শরীফ, এটাও 4 খণ্ড হবে। প্রথম খণ্ড বের হয়ে গেছে, দ্বিতীয়, তৃতীয় লেখা হয়ে গেছে, চতুর্থ খণ্ড কিছু বাকি আছে, 200 পৃষ্ঠার মতো। এটা হয়ে গেলে প্রেসে যাবে, আবার ছাপাইছে, এটাও চলে আসবে। আপনারা এগুলো যদি পড়েন তো আল্লাহকেও পাবেন, আল্লাহ রসুলকেও পাবেন। আমি আপনাদের সাথে আছি। কোরআনের পাকের ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহর কোরআন, এই কোরআনের ব্যাখ্যা আল্লাহ যাকে পছন্দ করে তাকে দান করে। আল্লাহ কাকে পছন্দ করে? মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভোরবেলা কাঁদতেছেন, আল্লাহকে বললেন, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তো আমি বলতে পারবো না। যারা আমাকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আমাকে যারা মানছে তারা তো মানছেই, আর যারা মানে নাই তোমার হাতে দিলাম। তো আল্লাহ হাতে দিলে বিচার করতেও পারে, নাও করতে পারে, ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালামের মতো আমি বলতে পারবো না যে যারা নাকি আমাকে মানছে আর বাকিগুলো তোমার হাতে। ঈসা আলাইহিস সালাম যা বলছেন সেরকম আমিও বলতে পারবো না। ইয়া আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য কি করবে? যার যার কাঁদতেছে, নবীর চোখের পানি মুবারক পড়ি বুক বাসি ফ্লোর উপরে চলে গেছে। উম্মতের জন্য কত মায়া ছিল, উম্মত বুঝতেছি না। অথচ নবী পাক সাল্লাল্লাহু মুহাব্বত নিয়ে পশু পাখি পর্যন্ত বেহেশতে চলে গেছে, ঠিক না বেটি? পশু পাখি পর্যন্ত এরা বেহেশতে চলে গেছে। আরে পশু পাখি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। সেখানে একটা খাজুরের খাম্বা ছিল মসজিদের ঠোনে, এটার সঙ্গে হেলান দিয়ে তারপরে খুতবা দিতেন। মুসল্লিদের মধ্যে একটা মেয়ে দেখলো রসুলের খুব কষ্ট হতেছে, নুরানি বদনের মধ্যে দাগ পড়ে যাচ্ছে, খাজুর গাছের এই গিলা গিলা গাছ দাগ পড়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার পরে মেয়েটায় খবর দিল নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি একটা মেম্বার তৈরি করে দেবো আপনার জন্য।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তৈয়ার করো। মেম্বার তৈয়ার হয়ে গেল। ঝাউ গাছের মেম্বার ছিল, 3টা থক ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নাকি আসলেন, এটা মেম্বার, গাছের থেকে জুদা হয়ে মেম্বারের উপরে যাই বসছেন। ওই যে মরা খাজুর গাছ, এটার সঙ্গে হেলান দিত, সেই খারুজটা ছোট বাচ্চার মতো হেসকে দিয়ে দিয়ে কান্দা আরম্ভ করেছে। ও মুসলমান, কোন ইমানদার আমরা চিন্তা করব? নবীর প্রেম ছাড়া ইমান হয় না। নবীর প্রেম ছাড়া আল্লাহর দরবারে কোনো কবুল ইবাদত হয় না। নবীর প্রেম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, মিম্বর থেকে নামে যায়, তার উপরে হাত দিলেন, বলে তুমি কাঁদো না, বেহেশতে আমার, বেহেশতে তোমাকে দেব, তুমি বেহেশতে থাকতে পারবা। ডাক্তার বললো না না, আমি আপনার থেকে জুদা হওয়াটা সহ্য করতে পারি না। কাঁদতেছে, আরো জোরে কাঁদতেছে। এখন বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি বেহেশতের একটা গাছ বানায় দেব, ফলদার গাছ, যার ফল তার ছায়া তলে বেহেশতিরা থাকবে। তুমি চিন্তা করিও না। কোনো মতে তাকে সান্ত্বনা দিয়েছে। একটা গাছ সেখানে দাফন করা হয়ে গেছে, এই গাছটাকে এখনো আছে। এই গাছটা, এটা তো বেহেশতে যাবার কথা না, এটা জাহান্নামও না, বেহেশত না। বেহেশত জাহান্নাম তৈরি করা হলো কি মানুষের জন্য, কিন্তু এই গাছে আবার বেহেশতের দখল করলো কেমনে? নবীর প্রেমে পড়ে। আমি 2টা শেয়ার পড়েছিলাম। এই শেয়ারগুলো কার জানেন? এটা দেওবন্দ মাদ্রাসার বড় বড় বাগা বাগা 1200 আলেমের পীর। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবির পীর, আশরাফ আলী থানভীর পীর, কাসেম নানতবির পীর, রশিদ আহমদ গঙ্গোহীর পীর, যত বড় বড় আলেম আছে সবটার পীর হলো তিনি। কি মনে করেন? আর তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফের মধ্যে ঝামেলার কারণে আমি দেশ ত্যাগ করে আসছি আজকে ইয়েতে হিন্দুস্তানে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওখানে যেতাম, হাজিরি দিতাম, মনে শান্তি পেতাম। এখন আপনার দরবারে যাবার আমি সুযোগ পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি দূর দেশে হিন্দুস্তানে পড়ে আছি, আপনি যদি একটু চান আমাকে দেখা দিতে পারেন। কোনখান থেকে বলতেছে? হিন্দুস্তান থেকে। দূরত্ব কত দূর? হ্যাঁ, 5000 না, 4000 মতো হইব। 4000 মাইল দূরে। তিনি যে এখান থেকে বলতেছেন, রাসূল কি শুনতেছেন? হ্যাঁ, তাহলে তার আকীদা এবং বিশ্বাস ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নবী, শুনেন, আল্লাহ শুনায় তাকে। কি বলছিলেন? জরা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার মুখমণ্ডলের পর্দাটা উঠাই দেন। আপনার মুখটা খুলে দিলে আমি এখান থেকে দেখি আমার জ্বলন্ত কলিজাটা ঠান্ডা করতে পারবো। এই কথাগুলো কি নবী শুনছিলেন? হ্যাঁ, তাহলে নবীর জন্য কোনো পর্দা নাই। আপনি ডাক দিচ্ছেন, ওখানে শুনতেছেন। আপনি দুরূদ শরীফ পড়তেছেন, ওখানে শুনতেছেন।
আর আমলনামা আবার পেশ করা হয় প্রত্যেক সোমবারে নবীর দরবারে। সমস্ত উম্মতের আমলনামা যদি ভালো কাজ দেখে নবী খুশি হয়, আর যদি খারাপ কিছু দেখে নবী চোখের পানি ছাড়ি কান্দে। আমরা কি নবী কান্দাতে চাই? নবী খুশি করতে হলে আমরা ভালো করে চলতে হইব, বাপকে মানতে হইব, মাকে মানতে হইব, বড়দের প্রতি সম্মান করতে হবে, ছোটদের প্রতি দয়া করতে হবে, ঠিক না বেঠি? হ্যাঁ, তাহলে প্রত্যেক সুন্দর করে চলতে হবে, ঠিক না বেঠি? ভেদাভেদ মানুষের মধ্যে নাই, সব আলেম এক, সব মানুষ এক। এখন স্লোগান দিয়ে সব আমরা ভাই ভাই কইছে না, তাহলে এক হিংসা বিদ্বেষ কেন? একে অপরের বিরুদ্ধে কেন? ঘরে ঘরে কেন কলহ বিদ্রোহ কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলে নাই। এই যে আল্লাহর বলি এখানে হিন্দুস্তান থেকে ডাক দিছে, ওখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলের পর্দা তুলে দিয়েছেন। তিনি বলছেন আমি আল্লাহ রাসূলকে দেখি দেখি আবার সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান উঁচু মানের জাতি, মুসলমান তার প্রশংসা করে শেষ করা যেত না। মুসলমান যেটা বলবে সেটা আল্লাহ কবুল করবে, ঠিক না? ঠিক। তাহলে আমরা খাঁটি মুসলমান হয়ে যাব। তো খাঁটি মুসলমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ খাঁটি নবী পাঠাচ্ছে। সব নবীরা খাঁটি, এটা নবীদের নবী, ফেরেশতাদের নবী, খুদার খুদাইয়ের নবী, এমন নবী তার উপর আর কোনো কিছু হইতে পারে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছেন আল্লাহ কি বলে। এই ধ্রুব তারা একটা তারা আছে, ঠিক না? ধ্রুব তারা আছে না একটা? হ্যাঁ, ধ্রুব সত্য। সেটা এক জায়গায় থাকে, কোনো দিকে লড়ে না। এটা কি কি বাংলাদেশ থেকে দেখা যায় না ইন্ডিয়া থেকে দেখা যায়? হ্যাঁ, আমার কথা বুঝো? হ্যাঁ, সব জায়গা থেকে বুঝতে হয়। আচ্ছা আচ্ছা, বলো মায়ে কেরাম আছে, বুড়া মানুষ ভুল করে কইয়ে সারা দুনিয়া থেকে সেটা ঠিক না? এই সব জায়গা থেকে দেখা যায়। আল্লাহ বলে ওই দুর্বল তারার মতো আমার নবী। আমাদেরকে বুঝাবার জন্য যখন কম্পাস ছিল না, দিক নির্ণয়ের যন্ত্র ছিল না, জাহাজে করে দেশে বিদেশে যেত, প্লেন ছিল না, ঠিক না? উচ্চমানের কোনো ইয়ে ছিল না, যানবাহন ছিল না। তখন নৌকার মধ্যে, জাহাজের মধ্যে করে এক দেশ থেকে এক দেশ মানুষ যেত। দিক কিভাবে নির্ণয় করতো? দক্ষিণ দিকে না উত্তর দিকে? ওই দুর্বলতা তার দ্বারা দিকে দেখে দেখে নির্ণয় করতো। রাত্রে ছাড়তো তারা, নৌকা ছাড়তো রাত্রে, আর দুর্বলতারা ছিল তাদের দিক নির্ণয়ের যন্ত্র। কথাগুলো বুঝতেছেন আমার? এখন এই দিক নির্ণয়টা করা নাজমে, এই যে নাজমে মানে ওই দুর্বলতারা, এই তারার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এক্সাম্পল দিয়ে বুঝায়। দুর্বলতারা দেখি তোমরা গন্তব্যস্থান ঠিক করো, তোমরা প্রত্যেকে চাও শান্তি, তোমরা প্রত্যেকে চাও মানে আল্লাহকে পেতে, তোমরা প্রত্যেকে চাও সবার শান্তি, পরিবার শান্তি, দেশ শান্তি, সব শান্তি। যদি তোমরা শান্তি পাও, দুর্বলতারা দেখি মানুষ যেমন তার গন্তব্যস্থানে পৌঁছে, তোমাদের মকসুদ পাওয়ার জন্য আমার নবীকে যদি ফলো করো, তোমরা মকসুদ পাবে, আনন্দ পাবে না। নবী ছাড়া উপায়? আল্লাহ দাতা, বড় দাতা, আল্লাহর মতো হইতে পারে না। আল্লাহ স্রষ্টা, আর আল্লাহ ব্যতীত সব সৃষ্টি নবীও সৃষ্টি। কিন্তু ওই আল্লাহকে পাইতে হলে
নবী ছাড়া দ্বিতীয় বিকল্প কোন পথ নাই। আল্লাহ বলে কেউ ওয়ান নাজমে পড়েন না, ওয়ান নাজমে পড়ো সবাই। আল্লাহকে আমি এই ধ্রুব তারার কসম করতেছি। কসম কে করে? কে? একজনের ভালো করে কথাটা বুঝাবার জন্য, সে বিশ্বাস করার জন্য কসম করে মানুষ না। এই তুই চুরি করছো, তা আল্লাহর কসম আমি চুরি করিনি। এক দুধওয়ালারও জিজ্ঞাসা করে দুধের মধ্যে পানি দিস নেই, আল্লাহর কসম পানি দিয়ে ভালো করে বুঝাইতেছে। তো যন্ত্র যখন দিছে এটা পানি দেখা যায় যে তার যন্ত্রের মধ্যে পানি দেখা যায়, এই তো পানি তো দিস, এ ধরা পড়ছে, তোর এখন শাস্তি হইব। স্যার আমাদের শাস্তি দিয়েন না, আমি মিশাটা কত এক্ষণে করল, আল্লাহর কসম খাওয়াতে বলছ, বলে আমি মিশা কই নাই। কি কইছ? আমি কইছি যে আপনি কইছেন যে পানি দুধের মধ্যে পানি দিস, আমি দুধের মধ্যে পানি দিই নাই, আমি পানির মধ্যে দুধ দিছি। শয়তান না বিরাট শেষ আছে নি, শেষ করলে কোনো আর শেষ আছে? এতে কহ যে আরে বাপ এতে আমারও ঠকাল, আল্লাহ দেখে না ঠকানো চিত না। আল্লামা রুমি ফরমান কারে হাবা খালকে আরি জুমলা রাস, কারে হাবা জুমলা, কারে হাবা খালকে আরি জুমলা রাস, বা খুদা তসবীর হিলা কায়রাওয়াস সালাতুনিয়া। মানুষের ধোঁকা দেওয়া যাব, মানুষের রসুলেরও ধোঁকা দিছে, দেখতে দে নাই, হ্যাঁ, কিন্তু ধোঁকা দিয়ে একে রসুলের ধোঁকা খাইছে, খায় নাই। কোরআনে পাকি কয় ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মক্কার কাফেররা, মুনাফিকেরা, অবিশ্বাসীরা, ধোঁকাবাজরা নবীকে আসি আসি ধোঁকা দিতে চেষ্টা করতো, ঠিক না বেশি? আল্লাহ কবে তোরা নবী আমার বন্ধুকে ধোঁকা দিচ্ছিস না, রসুলকে ধোঁকা দিচ্ছিস না, আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই। কারণ নবীর সব থেকে আমার দ্বারায়, তাদের নবীকে ধোঁকা দেওয়া মানে আল্লাহকে ধোঁকা দেওয়া। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, নবীকে ধোঁকা দেওয়া যাবে না। তোরা নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছিস। সুবহানাল্লাহ। তোরা নিজেই পথভ্রষ্ট হয়ে জাহান্নামপন্থী হয়ে যাচ্ছিস। তোদের দুনিয়ার শান্তি, কবরের শান্তি, হাসরের শান্তি, সর্ব জায়গায় শান্তি তোদের থেকে আমরা ছিনিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। যদি আমরা চাই দুনিয়ার শান্তি, ঘরের শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি, আমরা যদি চাই দেশের শান্তি, সব শান্তি, নবী ছাড়া দ্বিতীয় কোন বিকল্প পথ নাই। আছে? হ্যাঁ, দেখাতে পারবেন? যেতে পারতেন না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দুর্বতরা নবীর দিকে যাও। যদি আল্লাহকে পেতে চাও নবীর দিকে যাও, শান্তি যদি পেতে চাও নবীর দিকে যাও, যদি বাঁচতে যাও নবীর দিকে যাও, যদি অলি হতে চাও নবীর দিকে যাও, যদি বেহেশতি হতে চাও নবীর দিকে যাও। নবী ছাড়া কোনো ভালো কিছু পাওয়া যাবে না। আমরা কি সেখানে আছি? হ্যাঁ, আমরা কি সেখানে আছি? আমরা সেখানে নাই। একজন যার মনে কয় তেমন চলছি, যার মনে যেমন বলতেছে তেমন বলতেছে। এখন দেখা যায় আগের থেকে অনেক বেশি বেশি বুদ্ধিমান মানুষেরা বাড়ি গেছে গা। যুক্তি তর্কের মানে একেবারে এক একটা মানে জাহাজ বোঝাই করে নিয়ে আসে। আপনার এই যুক্তি থেকে কোনো কিছু কাজে আসতো না। হ্যাঁ, আল্লাহর বলে আল্লামা রুমি ক্লিয়ার করে বলতেছেন, খবরদার, সাবধান, যে সমস্ত আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি শুরু করছো, নবীর সঙ্গে শুরু করছো, এটা ধোঁকাবাজি চলতো না, এটা সবটা শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? কি বলছে? কারে হাবা খালকে আরি জুমলা রাত, মানুষের সঙ্গে যা করতেছ, চলতেছে, ধোঁকা দিতেছ, ধরা খাইতেছ, আর যারা না খাইয়ে চলে যাচ্ছে,
কিন্তু আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি চলতো না, রাসূলের সঙ্গে ধোঁকাবাজি চলতো না। একেবারে আপনি কি করতেছেন সবকিছু দেখতেছে। আসুন আমরা দরুদ শরীফ পড়ি, নবী দেখে কিনা। আপনাদের কষ্ট হইতেছে? আমার কথা বুঝতেছেন? আমি যা লেখছি তা বলি, কোরআন হাদিসের বাইরে আমার জীবন আমি বলে দিচ্ছি। এই যে কেউ ধরে দিতে পারবে, দেরি দিলে আমি খুশি হব। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি বলছি আমার সঙ্গে যদি ডিফার করে আপনার মত, আপনার একমত, আমার মত কোরআন হাদিসের সঙ্গে মিলে না, আসুন, আমি এখন বাইরে যাইতে পারি না, আপনারা আসুন, আমার কিতাব আছে, কথাবার্তা বলতাম না, শুধু কিতাব খুলে দেব, কোরআন খুলে দেব। এটা দেখি আপনি যদি আল্লাহ রসুলের পথে যান তো ভালো ভাগ্য। আপনার সঙ্গে আমি তর্ক করতে পারবো না, আপনার সঙ্গে মারামারি করতে পারবো না, গালাগালি করতে পারবো না। আমার লাইফে আমি কাকু গালাগালি করি নাই, শুনছেন কোনো সময়? হ্যাঁ, সারা ওয়ার্ল্ডের মধ্যে মাহফিল করেছি, কাকু আমি গালাগালি করে নেই। কারণ গালাগালি করা নবীর নিয়ম নয়, নবীর সুন্নত নয়। এগুলা ফাজিল্লামি করে গালাগালি করে, এই গালাগালি করে ক্ষতি করেছে, লাভ কেউ করতে পারে না। লাভ করতে পারছে? লাভ করতে পারে। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীকে আমাদেরকে বলছেন, নবীকে যদি ফলো করো, নবীর পক্ষে যদি যাও, তাহলে তুমি আমার পক্ষে আসবা। কার পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহ কোন দিকে? হযরত উলামায়ে কেরাম যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ কোন দিকে আছে? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকে ফিরবে এদিকে আল্লাহ আছে, সেদিকে আল্লাহ আছে, ঠিক না বেঠিক? তো তাহলে নবীর দিকে যেতে হবে কেন? আরে আল্লাহ বলে যেদিকে ফিরবা সেদিকে আল্লাহ। কোন দিকে আল্লাহ নাই? বামে ডানে উপরে নিচে, কোন দিকে আল্লাহ? সর্বদিকে আছে। তাহলে আবার নবীর দিকে যাব কেন? আরে না, বুঝতে পারো নাই। মক্কা শরীফ যখন নাকি জয় করল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ পড়বো, হযরতে বেলালকে বললো, বেলাল আযান দে। কোনখান থেকে দেবো? মক্কা শরীফের উপরে উঠ। কোথায় উঠছো? এই খানায় কাবার উপরে উঠছে। উঠি যায় চিন্তা করে আগে আযান দিছি, হ্যাঁ, পশ্চিম দিকে খানায় কাবার দিকে ফিরি। আর আজকে তো খানায় কাবা তো আমার পায়ের নিচে, আজকে কোন দিকে ফিরে আযান দেব? নিজে নিজে ঠিক করেছে নবীর আশিক, নবীর পাগল, নিজে নিজে ঠিক করেছে নবীর দিকে ফিরবো। এই কথা মনে করতে না করতে আমার নবী ডাক দিয়েছে, এ বেলাল, আমার নিজের দিকে, আমি নবীর দিকে ফিরিয়ে আযান দে। আরে নবী হলো কাবার কাবা, এবার খোদাইয়ের কাবা, নবী ইমানের কাবা, নামাজের কাবা, সবকিছুর কাবার কাবা হলো আমার নবী। সবাই একসাথে মিলে যান। আল্লাহর বন্দারা সব নবীর মধ্যে এক হয়ে যাবে, সব এক। নবীর পক্ষে যদি যান আল্লাহ কবুল করবে। তো বলতেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন, মনে আসেনি কথা? মুসলিম শরীফের হাদিস, নবী কাঁদতেছিলেন। আল্লাহকে, বন্ধু তুমি কান্দো, চিন্তা করো না, তুমি যাদেরকে চাও এদের সবাইকে আমি বেহেশতে দিয়ে দেব। খুশির ব্যাপার না, না চিন্তার ব্যাপার। হ্যাঁ, আল্লাহ যদি সবাইকে বেহেশতে দিয়ে দেয়, কেউ কিছু বলার আছে? হ্যাঁ, তো শর্ত কি দিল? তোমার পক্ষে। কার পক্ষে? নবীর পক্ষে। কোরআনে কি কয়? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে,
কোন গুনাহ রাখবে না, সব মাফ করে দেবে, শিরিক মাফ করবে না। শিরিক মাফ করবে না। তাহলে শিরিক মাফ করবে না, এখন আল্লাহ সব মাফ করে দিবে। কারে মাফ করবে? এটা কারে মাফ করবে? আব্দুর রহমানের, নামাজের, ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের, হ্যাঁ, একা খান একার মধ্যে জিকির করে তারে কারে মাফ করব? আল্লাহ কয় না না না, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে মাফ করবে। আল্লাহ কাকে চায়? যে নবীকে চায় তাকে আল্লাহ চায় মাফ করবে। যে নবীকে চায় আল্লাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের ঘোষণা, এটা বাইরের ঘোষণা নয়, এই কোরআনে পাকের ঘোষণা। আর কোরআনে পাকের বারবার কম্পিউটারে দিয়ে আমেরিকার মধ্যে পরীক্ষা করেছে, কোরআন চিরসত্য, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আহা ভাই ভাই কিলে গেলি, হুজুরে হুজুরে কিলে গেলি, ইমামে ইমামে কিলে গেলি, পিড়ি ফিরি কিলে গেলি। আরে না, একজন একজন ভুল ধরে দিই, সংশোধন হয়ে যান। কিলে গেলি তো দরকার করে না, গালাগালি তো দরকার করো না। একটা রিক্সাওয়ালা যায়, তার রিক্সার একটা চাক্কা এখন ভাঙে পড়ে যাবে, মানুষ অ্যাক্সিডেন্ট করবে, পিছের থেকে আরেক রিক্সাওয়ালা ডাক দিয়েছে, ভাই কি হয়েছে? তোমার রিক্সাতে একটু ঝামেলা, তুমি দেখো। আর দেখো, একে রাগ করবো না খুশি হইব? হ্যাঁ, একজন আলেমের যদি আরেকজন আলেমের দেখায় যে কোরআন হাদিসের মাধ্যমে যে এটাই শুদ্ধ, তাহলে আলেম খুশি হওয়ার কথা না নারাজ হওয়ার কথা? আরে তুই আর তুমি বেশি জানাস নাকি? হ্যাঁ, আয় যা জানি বুঝলো, সারা জীবন আদায় ফেলায়, তারে মোট সাদা করে ফেলায়। তুই আর তুমি বেশি জানাস না, আয় তো তুমি বেশি জানি। ইয়ে এলেমের কোন শেষ নাই। যখন বলছে ছোট হোক বড় হোক, তোমাকে যখন বলছে একটু দেখো সেখানে কোনো ভুল আছে কিনা, বারবার আবার এটাকে রাইট করে তারপর সামনের দিকে সম্মুখে চলে যাও। আমি তাফসীর লিখেছি, আমি বুখারী শরীফের শারহ লিখেছি, তিরমিজি শরীফে লিখেছি, আমি লিখে দিয়েছি। যদি কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি হয়, হওয়াটা স্বাভাবিক, আমাকে জানালে আমি এখনো আছি, আমার সংশোধন করে দেব। হ্যাঁ, একজন আমার কাছে টেলিফোন করছে, আমার কাছে সরাসরি করে নাই, দূরত্বেই করছে, নাম কইতাম না, ভালো ওয়াজি আলেম। তো হুজুর, এক জায়গার মধ্যে রাদিয়াল্লাহ নাই শব্দ, কোরআন পাকে বুখারী শরীফের মধ্যে রাদিয়াল্লাহ আছে, আপনি লেখেন নাই আপনার তাফসীরের মধ্যে। আমি কইলাম যে তুই আবার চা, ও যে হুজুর চাইছি আছে, তো উল্টা পাল্টা কে কৌশল মানুষের কৌশল কি ব্যাপারটা? তো ব্যাপারটা কো যে ওই ফেসবুকে দেখি বলছিলাম, অরিজিনাল কিতাব দেখে নাই। অরিজিনাল কিতাব দেখতে হবে, ঠিক না বেশি? নোট বই পড়ি পরীক্ষা দিয়ে ফেললে পাস করতে পারবা, আর বাস্তব জীবনের মধ্যে ধাক্কা খাইতে হইব, ঠিক না বেশি? হ্যাঁ, এরকম ফেসবুক দেখেও না, অরিজিনাল কিতাব দেখো, না থাকলে আমার কাছে আসো, আমি ডাকতেছি। কিন্তু আল্লাহ সব দেওয়ার জন্য দরজা খুলে রাখছে, ঠিক না বেশি? গুনাহ থেকে বাঁচাবার জন্য দরজা খুলে রাখছে। তুমি যদি এগুলা যদি না মানো, তাহলে নিজেই দুঃখে পড়ে যাবা, কষ্টে পড়ে যাবা, তোমার সাহায্যকারী কেউ থাকবে না, ঠিক না বেশি? কাজে আমার নবী পথ ক্লিয়ার করে দিচ্ছে, আসো আমার দিকে আসো, এ আমার পাগলেরা, আমার দিকে আসো, আমার পক্ষে থাকো, তোমার ভুল ভ্রান্তি তুমি মাফ চাও, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে, ঠিক না বেশি? কোরআনে কয় জায়গার মধ্যে আছে? বহু জায়গার মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, ঠিক না বেশি? কাছে আসুন, আল্লাহর দরবার খোলা, আসো, যত যত ভুল হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। কেননা আল্লাহ জানে বান্দাকে এমন ভাবে তৈরি করছে ভুল হবে, ঠিক না বেশি? হ্যাঁ, আল্লাহর নাম কয়টা? হ্যাঁ, এটার মধ্যে কি আছে? ইয়া গাফফারু,
কি নাম? গাফফার মানে খুব ক্ষমাকারী। ইসমাইল মুবালাগা, খুব ক্ষমাকারী। তুই যদি কেউ গুনাহ না করে তো আল্লাহ ক্ষমা করবো কারে? আর যদি গুনাহ না থাকে ক্ষমা করবো কারে? মানুষকে এমন হচ্ছে মানুষের গুনাহ হবে, ভুল হবে। নামাজের মধ্যে ভুল হয় না? না হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজতা দিয়েছেন কিনা? হ্যাঁ, কেউ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছেন, রাসূল ভুল করেননি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা উর্দে, ফেরেশতা ভুল করে না। রাসূলের এইগুলা ভুল করাইছেন আল্লাহ এই জন্যই যে আমরা শহীদদের আমরা ভুল হলে কিভাবে সংশোধন করবো তা সংশোধন করার জন্য, আমাদেরকে শিক্ষা দেখাবার জন্য শিক্ষার পদ্ধতি দিয়েছেন। কাজেই রাসূল পাক পাক পবিত্র, কতদূর পাক পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ধ্যান করলে গুনাহ মাফ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। রাসূল থেকে সৃষ্টি জগতের মধ্যে বড় আর কেউ নাই। তাদের রাসূলকে মনে প্রাণে ভক্তি নবীর পক্ষে আসুন। নবী আমাকে ঘরে কিভাবে চলতে বলছে, ব্যবসায় কিভাবে চলতে বলছে, আর লেনদেনের মধ্যে কিভাবে চলতে বলছে, অন্যদের সঙ্গে কিভাবে চলতে বলছে, রাসূলের যে ডিরেকশন, সেই ডিরেকশন যদি আমরা জীবনে বাস্তবায়িত করি তো আমাদেরকে কোনো দুঃখ পাবে না, আমাদেরকে অশান্তি পাবে না, আমাদেরকে দুর্যোগ পাবে না। পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনারা জানেন কিতাবের মধ্যে লেখা আছে কবর তলকিন করে। কবর তলকিন করো না? আপনারা করেন? হ্যাঁ, আমি আমার খানেকার মধ্যে প্রত্যেক সামনের প্রথম বৃহস্পতিবারে মাহফিল হবে, সেখানে এগুলা শিক্ষা দেব। কবর তলকিন কেমনে করে, কিভাবে করে সব দেখাবো। কবর তলকিন গেলে কবরের এখানে হাত দিয়ে কয়, এ অমুকের ছেলে অমুক, হ্যাঁ অমুকের মেয়ে অমুক, কুল বল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তলকিন করো না? হ্যাঁ, এটা ভিতর শুনো নেই। আরে এটা তো মরে গেছে গা, এটা ভিতরে শুনে কে বলছে? শুনে আমার নবী বলছে। কে বলছে? আমার নবী বলছে শুনে। কিরকম ভাবে শুনে? তোমার থেকে আরো বেশি শুনে। তুমি জীবিত অবস্থায় যা শুনতেছ তার থেকে বেশি শুনে। এটা মানুষ যখন তাকে কবরস্থ করে যাওয়ার সময় তার পায়ের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত সে শুনতে থাকে। কাজে শুনবে যখন আপনি আঙ্গুল দিয়ে যখন বলবেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বল লা ইলাহা ইল্লাল্লাহ, চটকে যে আপনার এই আওয়াজটা শুনে সঙ্গে সঙ্গে বলবে সে লা ইলাহা ইল্লাল্লাহ, মুনকির নকিরের জবাব হয়ে যাবে। ব্যবস্থা করে দিছে। ঠিক না বেঠিক? যাক, কথাটা লম্বা হয়ে যাক, আর লম্বা চুয়া না করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেন লক্ষ্য। ঠিক না বেঠিক? আল্লাহকে কোথায় পাবো? আল্লাহকে কোথায় পাবো? আল্লাহ কোথায়? আরে আল্লাহ কোথায়? আরে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? কয় যে এর উপরে আছে, তার কুরসির উপরে আছে। হ্যাঁ হ্যাঁ, আরশে আজিমের উপরে আছে। আরশে আজিম কোথায়? ও জানি না। তুই জানো না কোথায়? কও না। তো একজন আল্লাহর বলি, তিনি বলতেছেন আল্লাহ তোরে তোয়াজে বেকুই দিয়া, মসজিদে গেলাম, মন্দিরে গেলাম, গিরিজায় গেলাম, হ্যাঁ তারপর কোথায় গেলাম, আরে মক্কা শরীফ গেলাম, সব জায়গায় গেলাম, আল্লাহ তুই কোথায়? কোথায় দেখলাম না, তোর পাওয়া গেল না। আল্লাহ কয়ে তুই জানাস না আমি তো তোর গর্দানা থেকে আরো কাছে তোর কাছে আসি। কোরআনে কি বলছে? বলছে কি বলা নাই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার সাই গর্দান থেকে আল্লাহ আরো কাছে, আরো কাছে। এত কাছে হলে আল্লাহকে পাওয়া যায় না কেন? এক্সাম্পলটা নেবেন নি? আপনার চোখটা আপনার কাছে না দূরে? আপনাদের প্রত্যেকে নিজের চোখটা কাছে না দূরে? আচ্ছা, চোখটাকে দেখছেন, নিজ চোখ দিয়ে জগৎ দেখেন। আপনার নিজের চোখটাকে দেখেন। হ্যাঁ, কিন্তু দেখেন না কেন? আর একটা যন্ত্র লাগবো, আয়নাটা দিলে তার চোখটা দেখা যাবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কয় তোর কাছে দেখস না, আর একটা জিনিস লাগবো। আরে আল্লাহ এটা কোনটা? এটা কই দাও। হ্যাঁ, এটা কি জানোস না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ঠিক আছে নি? হ্যাঁ, কেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাস, আমি মুহাম্মদুর রাসূলের কাছে আয়, তোর কাছে আমু, তুই আর ফাতি না খুঁজি, আল্লাহকে খুঁজি পাবে না। পাহাড় পর্বতে জঙ্গলে মন্দিরে গিয়ে যায়, কোথায় নামে কি আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে তোমার গর্দান থেকে আরো কাছে তুমি নবীর আপন হয়ে যাও, নবীর গোলামে তুমি জীবন কাটাই দাও। আল্লাহকে তুই আমার, আমি তো মাল্লাহুল মাওলা ফাহুল। তাহলে আল্লাহ বলছেন দুর্বৃত্তরা, ঠিক না ঠিক? এটা কিছুর জন্য, শুধু নামাজের জন্য। অজু বানাই দরুদ শরীফ পড়লে এটা না, না, পুরা নবীর হয়ে যেতে গো। আপনার হাতকে নবী বলছে যেদিকে যেতে ওইদিকে যাবো, অন্যদিকে যেত না। আপনার চোখকে নবী যেদিকে যাওয়ার জন্য বলছে এদিকে যাব। আপনার পাঁকে যেদিকে যেতে বলছে এদিকে যাবো, অন্যদিকে যাবো না। আপনার জিহ্বাকে যেটা খাবার বলছে সেটা খাবেন, আপনার অন্যটা খেতে পারবেন না। নবী কি বলছে? গরুর মাংস, মহিষের মাংস খাওয়া যাব, ঠিক না? রক্ত খাওয়া যেত না, মরা খাওয়া যেত না, কেন্দ্রির খাওয়া, শুকর খাওয়া যাইত, ঠিক না বেশি? হ্যাঁ, দেবো মদ খাওয়া দেবো, যাইত না। নবী যেটা মানা করেছে সেটার দিকে যাবেন না। নবী তো বলে না স্বামী স্ত্রী কিলেকিলি করো, আর ছেলে দেখি থাকতে দেখতে কিলেকিলি শিখতেছে। কেন আজকে আমাদের সমাজ নষ্ট হচ্ছে? আমাদের সমাজ আজকে বিপদগামী কেন? তার একটি মাত্র কারণ, স্বামী স্ত্রী ঝগড়া করে, বাচ্চা দেখিয়েছে, আস্তে 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 সেই তার ব্রেনের মধ্যে আসে, এটা ব্যবহার করবো বড় হলে মা বাপের উপরে, ঠিক না বেশি? তাহলে আমরা মুরব্বীরা শুদ্ধ হয়ে যায়, সমাজের নেতারা শুদ্ধ হয়ে যায়, সমাজ চালানো দেশ যারা চালায় তারা শুদ্ধ হয়ে গেলে, যদি বিশুদ্ধ লাইনে যদি থাকে, তাহলে দেশটা বিশুদ্ধ লাইনে চলবে, শান্তিতে চলবে, আরামে চলবে। নতুবা আরাম এমনি আসবো না, ঠিক না বেশি? এই আরাম, এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষে থাকার ফল। এই ফলটা নিশ্চয়ই সুনিশ্চিত ভাবে পাবেন আল্লাহর বলিরা। এরা কেউ দুনিয়া থেকে আল্লাহর দরবার থেকে বলি হয়ে আসছে, আর কেউ দুনিয়ার বাড়িতে অলিদের খেদমত করি, অলিদের সুনজরে নবীর রহমতের কারণে তারা অলি হয়ে গেছে, ঠিক না বেশি? এমনি তার অলি হয় নাই, নবীর কথার বাইরে যে অলি হয়েছে। তো কাজেই আসুন আজকে আমরা শপথ নিই, আমরা নবীর পক্ষে থাকবো, যে কোনো প্রকার নবীর পক্ষে থাকবো। সুখে দুঃখে দুনিয়া যাবে, সবাই সুখ পাবে না, সবাই দুঃখও পাবে না, ঠিক না বেশি? কিছু পাবে, পরীক্ষার জন্য আল্লাহ রাখছে, পরীক্ষার জন্য সুখও পাবে, দুঃখও পাবে। কিন্তু নবীর পক্ষে যদি যায়, তাহলে আমাদের কোনো দুঃখ আর থাকবে না, দুঃখ থাকবে না, আরাম হয়ে যাবে, রহমত হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে একটা আরাম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়ে গয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আর কতগুলো চিৎকার করতেছে, ঠিক না বেশি? কেন চিৎকার করলে কি আপনার এই কষ্ট লাঘব হবে? হ্যাঁ, হবে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত গায়ের মধ্যে পোকা ছিল, কোনদিন চিৎকার করছে? আওয়াজ দিছে, পোকা পড়ে গেছে, বলছে পোকাটা আবার গায়ের মধ্যে তুলে দিয়ে, ঠিক না বেশি? হ্যাঁ, কি কে কষ্ট পায় নাই? কষ্ট অনুভব হয় নাই। কেন হয় নাই? আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে এরা ডুবি ছিল, কাজে এদের এই অপারেশন টের পায় নাই, ঠিক না বেশি? আপনাদের আমাদের অপারেশন হয়, তখন দেখেন নাকি ইয়ে করা হয়, আপনাকে বেহোশ করা হয়, তখন থেকে আপনার আত্মা কি চলে যায় না থাকে? আপনার থাকে কিনা? তাহলে আপনি কি অপারেশনটা বুঝতে পারেন? হ্যাঁ, কেন অপারেশন করতে দেন? আরামের জন্য। কিসের জন্য? আরে আজকে কেন দিচ্ছেন? ডাক্তারকে টাকাও দিচ্ছেন, ডাক্তারকে আবার টাকাও দিচ্ছেন, হ্যাঁ, একবার জন্য পারমিশনও দিচ্ছেন। তার কারণটা কি? তার কারণটা হলো যে আমি আরাম পাবো সামনে, ঠিক না বেশি? তাহলে আজকে আপনি দুঃখ সুখ সব কিছু বহন করে নবীর পক্ষে যদি যান, ভবিষ্যতে আপনার জন্য আরাম আর আরাম থাকবে। সুবহানাল্লাহ। ওই দুর্বৃত্তার পক্ষে আসুন। আমি অনেক আয়াত তেলাওয়াত করছি, কিন্তু এগুলা আমার তাফসীরের মধ্যে আছে, আপনারা পড়েন, তাফসীর আনেন, হাদিস আনেন, এগুলা পড়েন। বাংলাতে আপনাদের ব্যবহার উপযোগী করি আমি লিখেছি। আল্লাহ আপনাদের কবুল করুক। আপনারা সবাই পড়ুন। নবীর পক্ষে থাকবেন? হ্যাঁ, আমি বায়াত করি নবীর পক্ষে থাকার জন্য। রাজি আছেন? হ্যাঁ,
হাতটা তুলবেন এইভাবে আমার সঙ্গে সঙ্গে। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين يا الله حتى মুকিয়ার নবীর পক্ষে থাকবেন, নামাজ পড়িয়েন, কারো গালাগালি করিয়েন না। সবাইকে বড় যারা তাদেরকে শ্রদ্ধা করেন, ছোটদের প্রতি স্নেহ করেন, ছোটদের প্রতি স্নেহ করেন। স্বামী স্ত্রী মিলে চলেন, ঝগড়া করিয়েন না, করলে আপনার ছেলে পেলে নষ্ট হয়ে যাবে। মা বাপের খেদমত করেন, মা বাপকে অবজ্ঞা করিয়েন না। আল্লাহ সবাইকে কবুল করুক, নবীর পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে। আমি বুড়া মানুষ, 110 বছরের বুড়া, আমার জন্য দোয়া করিয়েন। এখন বাইরে যেতে হিম্মত করি না, তারপরেও মানুষের চাপে পড়ে যায়, খুব কম যাই না, বাসায় আছে, কানে কাতে আসি। চাঁদের প্রথম বৃহস্পতিবারে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, মাগরিবের নামাজ পড়ি, সেখানে গেলে কিছুক্ষণ আমরা আল্লাহ আল্লাহ রসুলের ডাকার চেষ্টা করব, শিখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আর কিছু বলার আছে? একজন করে না পড়তো গো। আপনারা এবারে মোলাকাত হবে, তোমার তো নাই তাই তো। सुन्नी जनतार कानो प्रियो हरा गरीब नवाज नयन मणि सैयद सईदुर रहमानी जानी मुर्शिद की बुलानी जानी सुन्नी जनतार कानो प्रियो हरा गरीब नवाज नयन मणि सैयद सईदुर रहमानी जानी मुर्शिद की बुलानी जानी तेरी सुर ज्योति तेरी सुर ज्योति प्रियम दिल में पूरा भरा সারা জীবন পথ যাবেন যারাই ছিল কত হারা কোরআন সুন্নাহর প্রচারে তিনি অন্যতম অগ্রগামী সৈয়দ সঈদুর রহমানি জানি মুর্শিদ কি বুলানি জানি लजलिया मेरे तक नहीं पारे शिया हरे जिर धूप नहीं पारे लजलिया मेरे तक नहीं पारे शिया हरे जिर धूप नहीं पारे मुस्लिम जाओ कम हरा ईमान बेअदर जन्नत लाते बाबा तगर पौध से पाके हमरे से पाके भूलवा गावे दीने अजमतोनी सैयद सईदुर रहमानी जानी मुर्शिद की बुलानी जानी अला
سيد سيف الرحمن جاني مرشد غلامي جاني وبرسول وبرسول بمشاور جاني كنورا دبتے جاؤ بابر ہتے مایت لائے طریقت دکھانا سوکے دوکے مورا سوکے دوکے جفی مارا مرشید غریمم کنی سید سیف الرحمن جانی مرشد جلانی جانی غوث پاکے امر غوث پاکے علماء گانے تیری جے یجمکرمنی سید سیف الرحمن جانی مرشد جلانی جانی السلام علیکم ورحمۃ উপস্থিতি এ পর্যায়ে আমাদের প্রত্যেকের জন্য আমাদের ইমাম বুঝেছে সামনের দিন ওরা ফিরবে সুন্নিয়তের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য দোয়া করবেন। আমাদের প্রাণের মুর্শিদ আছে এই ইমানি সমালোচনা মাহফুলের রুমানে আনা মহান মুর্শিদ মক্কাতুল আদ একবার জায়গাতুল কুরসি ফাতিহার কুরসি সূরা আল ফাতিহার পর কিংবা সূরা ইখলাস শরীফ কয়েকবার দরুদ শরীফ আদায় করুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل الله والله صبرا ولا يولى ولا يولى قل الله والله صبرا ولا يولى ولا يولى قل الله والله صبرا ولا يولى ولا الله قال قل الله والله صبرا ولا يولى ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد النبي صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا نبينا محمد النبي الأمي وآله وسلم. পরবর্তীকার আলম হতে পর্যন্ত যা বয়ান হয়ে সালাত সালাম পেশ করা হয়েছে মাহবুব তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করো। আমরা যারা হাত তুলেছি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ আমার যত নরনারী মুরিদানেরা দুনিয়ার বাড়ি থেকে চলে গেছে আছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা মুসলমান তাদেরকে নবীকে চেনে নবীর পক্ষে থাকার তৌফিক দান করো। আমাদের দেশের উপরে স্পেশাল রহমত নাযিল করো। এই খানাকা শরীফটা তা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। সবাইকে শেখার আসি তোমার নবীর নাম তোমার আল্লাহর নাম আল্লাহ স্মরণ করে যেন আল্লাহর ওলি হতে পারে এই ব্যবস্থা করে দাও। আসমানে তুমি সমস্ত আফত থেকে বিপদ থেকে আমাদেরকে আমাদের দেশকে আমাদের দোষকে আমাদের সন্তান সন্ততিকে দেশবাসীদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ। যারা হাত করে বায়াত গ্রহণ করেছে তোমার নবীর পক্ষে দেখার জন্য শপথ গ্রহণ করেছে তাদের দিন দুনিয়া দুনো জাহান সুন্দর করে দাও। আসমানে তুমি সমস্ত আফত থেকে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। জীবনের সব ব্যবস্থা তুমি সুন্দর করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ গরিবের থেকে দুঃখ থেকে গরিবের থেকে ফকিরের থেকে সবাইকে হেফাজত করো ইয়া আল্লাহ। যারা ব্যবসা করে হালাল দিকে আমার তৌফিক দান করো। যারা বিদেশে সন্তান জানমাল হেফাজত করে ইয়া আল্লাহ। আল্লাহ হালাল আয় করে মা বাপের হেফাজত করার জন্য মা বাপের খেদমত করার জন্য তৌফিক দান করো আল্লাহ। তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিরে যারা দোয়ার জন্য প্রার্থী হয়েছে আল্লাহ তাদের দোয়া কবুল করো আর মঞ্জুর করো। ফরিয়াদ কবুল করো মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমরা যদি বেশি থাকি তোমার নবীর আদর্শে মুহাব্বতে যেন বাকি রাখতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান ঢোকা থেকে আমাদেরকে আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করো। আমাদের মা বোনদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমার নরনারী মুরিদরা দেশে বিদেশে যারা যেখানে আছে সবাইকে কবুল করো।
আল্লাহ সবাইকে মঞ্জুর করো, আপত্তি বিপদকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ সমস্ত অবস্থাতে, আল্লাহ কঠিন অবস্থা থেকে তাদেরকে হেফাজত করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আমাদেরকে এমন পরীক্ষা করো না, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের বাবারা আজকে বয়াত গ্রহণ করেছে, যারা আগে বয়াত গ্রহণ করেছে আল্লাহ তাদের সবাই জান মাল তোমার হাতে দিলাম আল্লাহ, তাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। সারা বিশ্বের আল্লাহ সারা বিশ্ব মানবতার উপরে তুমি দয়া করো আল্লাহ। আমরা মানবতার প্রেমে তোমার নবীর কদমে যেন চলতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করো। খুদায়া বহকে বনি ফাতেমা के बरकौल ईमा कुनम खातिमा अगर दावत मुरद कुनी वर कबूल मनो दस्तु दामान आले रसूल ताला अला खैर खल्क़िही व नूराशी सय्यिदिना मुहम्मद व आलिहि व असहाबिहि अजमाइन। माबूद এই মাহফিলে যে ব্যবস্থা করেছে আল্লাহ, আর থেকে আল্লাহ আমার আল্লাহ সন্তান সন্ততিরা তোমার নবীর পাগলরা এই মাহফিল করেছে, তাদের হাতের হাতে বল দান করো, শক্তি দান করো, দুরারোগ্য কঠিন ব্যাধি থেকে হেফাজত করো আল্লাহ। তাদের সন্তান সন্ততি কবুল আর মঞ্জুর করো, সবাইকে সুন্নিয়তের মধ্যে কায়েম করে দাও ইয়া রাব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সাকারাতিল মাউত شهادة لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله وبركاته।